প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তোমাদের গণিত বইয়ের 29 পাতায় দেখো লেখা আছে নিজে করি। তো এখানে 1 নম্বর দেওয়া আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। তার মানে এখানে টিক চিহ্ন আছে, এই টিক যেটা সঠিক হবে সেখানে আমরা কি করব, টিক চিহ্ন দিব। দেখো 1 নম্বর অঙ্কে একটা যোগ দেওয়া আছে, এই যোগটা করে যে উত্তরটা হবে সেই উত্তরটাতে আমরা টিক চিহ্ন দিব। তো খেয়াল করো, এখানে আমরা যোগটা করে ফেলি। তো দেখো এই শূন্য, এই শূন্য আর এই শূন্য, তিনটা শূন্য যদি যোগ করা হয় তাহলে শূন্য হয়। আবার দেখো শূন্য 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 হয়, শূন্য শূন্য শূন্য, আবার কিন্তু শূন্য হচ্ছে। তো 4 শূন্য আর 2 কত হচ্ছে, 6 হচ্ছে। 4 আর 2 6 হয়। এবার দেখো সর্বশেষ শুধু থাকছে হচ্ছে 3, এখানে 3 লিখে দিলাম। তাহলে কত হচ্ছে দেখো, 36,000। কোথায় আছে 36,000? দেখো এই যে গতে 36,000 আছে, তাই গতে আমরা কি টিক চিহ্ন দিলাম। এবার 2 নম্বরটা খেয়াল করো, এখানে দেখো 2 নম্বরে একটা খালি ঘর আছে, এই খালি ঘরে সঠিক অঙ্কটি বসাতে হবে। তো এটা করার জন্য আমাদের প্রথমে যোগ করতে হবে। খেয়াল করো, দেখো 7 শূন্য আর শূন্য যোগ করলে 7ই হয়। দেখো এখানে 7 কিন্তু লেখা আছে। তারপরে দেখো 0 9 আর 0 যদি যোগ করা হয় তাহলে দেখো 0 9 আর 0 যোগ করলে 9 হয়। তার মানে এখানে কত হবে, 9 হবে। খালি ঘরে কত হবে, 9 হবে। আমরা কিন্তু সংখ্যাটি পেয়ে গেছি, তাই আর বাকিগুলো করার দরকার নেই। তাহলে 2 নম্বরে কোনটা সঠিক, দেখো এই ঘ নম্বরটা সঠিক, ঘ নম্বরে 9 আছে। এবার 3 নম্বর খেয়াল করো, নিচের কোন সংখ্যাগুলোর যোগফল 90,000 হবে। এখন দেখো এই ক খ গ ঘ আলাদা করে যোগ করতে হবে, যোগ করে যেটা সঠিক হবে সেখানে আমরা টিক চিহ্ন দিব। দেখো তোমরা যোগটা পারো বিধায় আমি আর যোগ করলাম না। তো এখন দেখো ক খ গ ঘ যদি যোগ করি তাহলে গ নম্বরে আমরা পাচ্ছি হচ্ছে 90,000, তাই গটাই কিন্তু উত্তর হবে। যোগ করলে 90,000 হচ্ছে, তাই গ হচ্ছে উত্তর। এবার 4 নম্বর খেয়াল করো, দেখো 4 নম্বরে এখানে যে খালি ঘর আছে, খালি ঘরে কত হবে খেয়াল করি। দেখো প্রথমে যেহেতু যোগ করতে হবে, 9 আর 5 যোগ করলে কত হয়। দেখো 9 আর 5 যোগ করলে 14 হয়, 14 4, হাতে থাকবে 1। সেই 1 এই সাথে সাথে যোগ করো তাহলে 8 হচ্ছে। তো এখানে কত আছে, 4 আছে, তার মানে এখানে 14 ধরতে হবে। 8-এর সাথে কত যোগ করলে 14 হয়, দেখো 8-এর থেকে গুনতে থাকো, 9 10 11 12 13 14, কত 6। তার মানে খালি ঘরে 6 হবে। যখনই খালি ঘরে 6 হবে তার মানে আমাদের এখানে যে গ নম্বরে যে 6 আছে এটা হবে উত্তর। এবার 5 নম্বর দেখো, রুহি বই মেলা থেকে 1050 টাকা দিয়ে গল্পের বই, 1200 টাকা দিয়ে দুটি অভিধান এবং 900 টাকা দিয়ে একটি ব্যাগ কিনলো। সে কত টাকা খরচ করলো। দেখো রুহি বইমেলায় যে কি করলো, 3 ধরনের জিনিস কিনলো, তার মানে সে মোট কত টাকা খরচ করলো, এটা কি করতে হবে, যোগ করতে হবে। তো যোগ করে দাও। দেখো এখানে আমরা যোগ করি, এই শূন্য এই শূন্য আর এই শূন্য যোগ করলে কিন্তু শূন্য হয়। তারপরে 0 0 5 যোগ করলে 5 হয়। এবার 9 আর 2, 9 সাথে 2 যোগ করলে 11, 11 আর 0 কিন্তু 11ই হয়। তার মানে 11-র 1 লিখবো, হাতে থাকবে 1। সেই 1 এই 1-এর সাথে যোগ করলে 2, 2 আর 1 3। তো এখানে 3 লিখে দাও, কত হচ্ছে 3150। কত হবে 3150। কোথায় আছে 3150? এই তো খ নম্বরটা হচ্ছে উত্তর। এবার 6 নম্বর খেয়াল করো, সুমির কাছে 668 টাকা আছে, তার বাবা তাকে আরও 715 টাকা দিলে তার মোট কত টাকা হবে। এটাও কিন্তু যোগ করতে হবে, কারণ তার কাছে 668 টাকা আছে, আবার তার বাবা তাকে আরও 715 টাকা দিল, তাহলে তার কাছে বেশি হয়ে গেল। এই জন্য কত হচ্ছে, এই জন্য যোগ করতে হবে। যোগ করে ফেলো, দেখো 5 আর 8 যোগ করো, 8 আর 5 যোগ করলে 8 5 13, 13-র 3, হাতে থাকবে 1। সে 1 একের সাথে যোগ করো 2, 2 আর 6 যোগ করলে হচ্ছে 8। এবার কিন্তু হাতে থাকছে না, 7 আর 6 কত হয়, 7 8 9 10 11 12 13 হচ্ছে। তার মানে সবশেষে 13 বসাই দাও, কত হলো 1383। কোথায় আছে, এই তো 1383। এই খ নম্বরটাই উত্তর। আশা করি টিক চিহ্নগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।
এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে আছে দাগ টেনে মিল করি। এখানে আমরা দাগ টেনে কি করব, মিল করব, মানে যোগ করে যেটা হবে তার সাথে মিল করে দেব। তো প্রথমটা দেখো, যোগ করে ফেলো। এই যোগটা তোমরা অন্য জায়গায় করবে, হ্যাঁ, খাতায় করবে, করে যার সাথে মিলবে সেখানে দাগ টেনে দিবে। দেখো প্রথমে আমরা যোগ করব 1 আর 9, 1 আর 9 যোগ করলে কত হয়, 1 আর 9 10, 10-এর 0 হাতে থাকবে 1, সেই 1 2 এর সাথে যোগ করলে 3, আর এখানে দেখো 0, তার মানে 3 বসাই দিলাম। এবার 0 আর 0 যোগ করলে 0 হয়, আর 3 আর 5 যোগ করলে 8 হয়, তার মানে কত হচ্ছে 8030। দেখো তো 8030 আছে। দেখো আমরা তাহলে এটার সাথে এইটার মধ্যে দাগ টেনে মিল করে দিলাম। তারপর এটা দেখো খ নম্বর, দেখো 0 0 1, এই তিনটা যোগ করলে কিন্তু একই হয়, আমরা এখানে লিখে দিলাম 1। তারপরে 0 আর 6 আর 0 যোগ করলে 6 হয়। তো কার সাথে মিলছে, দেখো এখানে এই সংখ্যার সাথে মিলছে কিন্তু। তারপর দেখো 4 আর 0 হচ্ছে 4 হয়, আর তারপরে এই 4 এখানে বসায় দাও, কত হলো 4461। তার মানে এইটার সাথে এইটার মিল হয়েছে, এইটা আমরা দাগ টেনে মিল করে দিব। তারপর গ নাম্বার খেয়াল করো, গ নম্বরে তো 6 আর 4 যদি যোগ করো তাহলে কত হচ্ছে, 10 হচ্ছে। 6 আর 4 10, 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 4-এর সাথে যোগ করলে 5, 5 আর 9 হচ্ছে 14, 14 4 হাতে থাকে 1, সেই 1 সাথে সাথে যোগ করলে 8, 8 আর 0 8ই হয়। দেখো 840, তার মানে এই সংখ্যাটার সাথে মিলবে, আমরা করার দরকার নেই, আমরা এখানে দাগ টেনে দিতে পারি, কারণ আমরা বুঝতে পেরেছি যে 840 যেহেতু হয়েছে তার মানে এই সংখ্যার সাথে মিলে যাচ্ছে, সম্পূর্ণ করার দরকার নেই, যেহেতু আর এখানে কিন্তু 840 নেই। এবার ঘ নাম্বার দেখো, এখানে 0 1 আর 9, দেখো 1 আর 9 যোগ করলে 10 হয়, তার মানে 10-এর 0 হাতে থাকবে 1, সেই 1 0-এর সাথে যোগ করলে 1 হয়, 1 আর 1 2, 2 আর 9 11, ফের 11-র 1 হচ্ছে, হাতে কিন্তু আবার 1 থাকছে, সেই 1 দেখো 1-এর সাথে যোগ করো 2, তার মানে 2 হচ্ছে, আর বাকি থাকছে 1, 1 বসায় দাও, কত হলো 1210। দেখো এই সংখ্যাটার সাথে মিল করে দিলেই হয়ে যাচ্ছে, তার মানে এইটার সাথে এইটার মিল হবে, আর যেটা বাকি থাকছে এটা না করলে তুমি পেরে যাবা। দেখো একটা করো, 7 আর 3 10, 10 আর 2 12, 12-র 2, এই যে 12-র 2 হাতে থাকে 1, তার মানে এটার সাথে এটা মিলে যাচ্ছে, মানে এইটার সাথে এটা মিল হবে।